এইভাবে নিয়ত করলেই হবে যে আমি নেক আমল করতে যদি নাও পারি গুনাহ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে না পারলেও, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কি কারো প্রশংসা করতে না পারলেও কারো বদনাম করব না। এই তিনটা কথার আমল করেন, খোদার কসম বিনা হিসাবে যান না। কেদারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকাম জুজবা হাতচি যে মাখা আজ ইনসু যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাকওয়া নামের মেডিসিন এত দামি, আল্লাহর জাতের কসম, কে বড় বক্তা আল্লাহর কাছে এর কোনো পরিচয় নাই। কে বড় আমলওয়ালা, ইলমওয়ালা, কে বড় টাকাওয়ালা, কার চেহারা সুন্দর, আল্লাহর কাছে এ নিয়ে কোনো বরত্বের কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আমার কাছে শ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যার ইলম আছে, না চেহারা সুন্দর কয় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি যার মাঝে আছে তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া ভালো করে বুঝেন। এই তাকওয়ার পুঁজিটা যদি অন্তরে জমা করতে পারেন, আল্লাহর কসম আপনি দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এবার বুঝেন তাকওয়ার পুঁজি কেমন। কোরআন খুলেন, শুরুতে তাকওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তাদেরকেই জান্নাতের পথে হেদায়েত দিবে যারা আল্লাহর ভয়ে তাকওয়া নিয়ে চলে তাদেরকে। আবু জাহাল নবীর বয়ান শুনে কালেমা পড়ে না, তাকওয়া নাই। ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে, কেন? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়ের পাওয়ার এত বেশি। একটা সন্তান মা বাবাকে যখন ভয় করে তার প্রমাণ কি দেখি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। আল্লাহর কসম, যেই মানুষটা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকাম জুজবা হাতচি যে মাখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আমার নবীর কোন গুনাহ আছে? এত বক্তা, এত মুফাসসির, এত মুহাদ্দিস, এত মুফতি, এত লেখক, এত গবেষক, শুধু রসুলের গুণগান, রসুলের গুণগান, শেষই হয় না। কলম শেষ, কাগজ শেষ, বক্তার হায়াত শেষ, কি রসুলের প্রশংসা কেউ শেষ করতে পারে? যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের রসুলের ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যেই রহমতের নবী আমার জমিনে যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। রসুলের শরীর মুবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন আমার রসুল! দুনিয়ার সব নবী রসুল আমার আল্লাহর আশিক, আর একমাত্র আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক।
ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই রহমতের নবীকেও আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। মুনাফিকেরা ইসলামের চরম দুশমন, কাফেরেরাও ইসলামের বড় দুশমন। তাকওয়ার এত দাম যে রহমতের নবীকে তাকওয়া অর্জনের বয়ান দিলেন আমার আল্লাহ। সেই তাকওয়ার আসল অর্থ কি? বেশি বেশি নামাজ পড়ো তাকওয়া না, না। তাকওয়া মানে বেশি বেশি তেলাওয়াত করো না, বেশি বেশি জিকির করো এর নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলার নাম তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক তোমার গুনাহমুক্ত জীবন চাই। আমি তোমার বেশি আমল চাই না, ভালো আমল চাই। বেশি আমল না ভালো আমল? ভালো আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন কেন? কয় আমলের পরীক্ষা নিব। আমলের কিসের পরীক্ষা? আমি আল্লাহ পরীক্ষা নিয়ে দেখব কারা ভালো আমল করে। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি হয় ঢোলের বাড়ি। মানুষ এমনি তো আমল করতে চায় না, আবার কিছু টুপিওয়ালাদের আওয়াজ শুনি কয় বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। তবে বেশি আমল চাই না, ভালো আমল চাই। বেশি নামাজ চাই না, ভালো নামাজ চাই। বেশি রোজার আমল চাই না, ভালো আমল চাই। তাহলে কোন আমলটা ভালো হবে তো জানি না, কোন দিনের নামাজ ভালো হবে জানা নাই। এজন্য পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। একদিন পড়তে 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 ভালো লাইনে চলে আসবে। জীবনে 1000 সেজদা দিছো, 1,00,000 বার সেজদা দিছো, 99,900 বারের সেজদা যদি কবুল না হয়, এক সেজদা যদি ভালো হয়ে যায়, ইখলাস ওয়ালা হয়, ওই এক সেজদা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাকওয়ার মানে হলো গুনাহমুক্ত জীবন তৈরি করো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, তারা বিনা হিসাবে জান্নাতি।
এটার সহজ কথা এমন, এইভাবে নিয়ত করলেই হবে যে আমি নেক আমল করতে যদি নাও পারি গুনাহ করব না। এর নাম তাকওয়া। নেক আমল করতে না পারলেও, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। কি? কারো প্রশংসা করতে না পারলেও কারো বদনাম করব না। এই তিনটা কথার আমল করেন, খোদার কসম বিনা হিসাবে জান্নাত।